আপনি ওপো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন, এত ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন, তবু চার্জ নিয়ে চিন্তা করতে হয়। সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে ওপো মোবাইলের যে সেটিংসগুলো দেখাবো, এই সেটিংসগুলো আপনার ওপো মোবাইলে করবেন। আশা করি তাহলে মোবাইলের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। কোন সেটিংসগুলো করলে ওপো মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, চলুন দেখি। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করবেন। স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন, এই সেটিংসটি অফ থাকবে, এই সেটিংসটি অন করবেন। যে মোবাইলের চার্জ রাতে অটোমেটিক কমে যাওয়ার সমস্যা আছে, সেই মোবাইলের জন্যই কিন্তু এই সেটিংসটি দেওয়া হয়েছে। স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করে রাখলে রাতে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না। অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে থাকবে। সব অ্যাপ অটো অপটিমাইজ করবেন। অ্যাপের নামের উপরে ক্লিক করে অটো অপটিমাইজ অপশনটি সিলেক্ট করে দিবেন, অটো অপটিমাইজ হয়ে যাবে। অটো অপটিমাইজ করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। আপনি যখন মোবাইল ব্যবহার করবেন না, সেই সময় অ্যাপটি যদি চলার চেষ্টা করে, ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করার চেষ্টা করে, তাহলে অটো অপটিমাইজ হয়ে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি বন্ধ হয়ে যাবে। কষ্ট করে সব অ্যাপ অটো অপটিমাইজ করবেন। এই কাজটি করতে সময় লাগবে, কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য কষ্ট করে হলেও সব অ্যাপ অটো অপটিমাইজ অবশ্যই করতে হবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি সব সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থাকে। আপনি যখন মোবাইল ব্যবহার করেন, সেই সময় এই সেটিংসটি ব্যাকগ্রাউন্ডে রান থেকে অ্যাক্টিভিটি ফলো করে। আপনার মোবাইলের সব অ্যাক্টিভিটি এই সেটিংসটি ফলো করে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করে রাখতে হবে। খুব সহজে বন্ধ করতে পারবেন। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ম্যানেজ ইউর ডেটা অপশনে ক্লিক করবেন। ডেইলি ডিভাইস ইউজেসে ক্লিক করে টার্ন অফে ক্লিক করে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। এখন ব্যাকে চলে আসবেন। দেখুন এই সেটিংসটি আর শো হচ্ছে না। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর চলবে না, যার ফলে চার্জও নষ্ট হবে না। সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করবেন। উপরে অথবা নিচে গুগল সেটিংসটি থাকবে, এই সেটিংসে ক্লিক করবেন। অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। ডিভাইস সেটিংসে ক্লিক করে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে কানেকশন সেটিংসে ক্লিক করবেন। প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। আশেপাশে প্রিন্টার আছে কিনা মোবাইল সব সময় খুঁজে, আর অপ্রয়োজনীয় প্রিন্টার খুঁজে মোবাইলের চার্জ নষ্ট করে। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখবেন। মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ অলে ক্লিক করে রিসেন্টে ক্লিক করে অলে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করে অলে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে। ক্রোম ব্রাউজার সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার কোনো দরকার হয় না, সেই অ্যাপগুলোর নোটিফিকেশান বন্ধ করবেন। সেটিংসটি বন্ধ করে রাখলে অ্যাপ থেকে আর নোটিফিকেশান আসবে না। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। অটো রুটেড সেটিংসটি অফ করবেন, আমি আগেই অফ করে রেখেছি। রিফ্রেশ রেট এই সেটিংসে ক্লিক করে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন। কম রিফ্রেশ রেট সিলেক্ট করে মোবাইল ব্যবহার করলে মোবাইল অনেক ফাস্ট চলবে, হ্যাং করবে না, সেই সঙ্গে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে। মোবাইলের চার্জ ডিসপ্লে কম নষ্ট করবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ডিসপ্লে কালো করে ব্যবহার করবেন। ডার্ক মুড খুব সহজে সেট করতে পারবেন। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করে ডার্ক মুড সেটিংসটি সিলেক্ট করবেন। ডিসপ্লে কালো হয়ে যাবে। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বের করে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন।
জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি অন থাকলে গুগল আপনার লোকেশন নজরদারি করবে। যেহেতু ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাচ্ছেন তাই কষ্ট করে লোকেশন সেটিংসটিও বন্ধ করে রাখবেন। নোটিফিকেশান বার উপর থেকে নিচ দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা, হটস্পট, লোকেশন, ওয়াইফাই এই সেটিংসগুলো অন আছে কিনা দেখবেন। এই সার্ভিস সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না, কারণ এই সার্ভিস সেটিংসগুলো অনেক চার্জ নষ্ট করে। মোবাইল পুরাতন হয়ে গেছে, এই জন্য গুরুত্বও কমে গেছে। আপনি মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে আর আনইনস্টল করেননি। অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু কমে যাবে। তাই এখনই চেক করে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপটি আনইনস্টল করবেন। মোবাইল সবসময় পরিষ্কার রাখবেন। এই সেটিংসগুলো করলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন।